তো বন্ধুরা আজকে আমি যাব হচ্ছে কোথায় বলো, আমি আজকে যাব মামার বাড়ি। আজকে মামার বাড়ি যেয়ে অনেক মজা হবে। আর আমি এখন মানে একটু বিকাল বিকাল উঠে পড়েছি, দুপুরে অনেক ঘুমিয়েছি, তারপর বিকালে উঠেই আমি মামার বাড়ি যাব, এই কথাটা আমার মনে পড়ে গেছে। তো আমি এখন আমাকে রেডি হতে হবে, তারপর আমি আজকে ওই ট্রেনে করে মামার বাড়ি যাব। একটা মজাই আলাদা। তোমরা কেউ এর আগে রেলে করে মামার বাড়ি গেছো তো কমেন্টে জানিয়ে দাও। আমি জামা প্যান্টটা পরি। তো বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমি এখন পুরো জামা প্যান্ট সলিডভাবে লাগিয়ে নিয়েছি। তো চলো আমি এখন বের হব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা কেমন হেলথেল, কিন্তু আমার ঘরে একটি অভাব আছে, আমার ঘরে কোনো দরজা নেই। দরজা দিয়ে কোনো কুকুর ঢুকেও পটি করে দিয়েও চলে যেতে পারে। কিন্তু কী করব, আমাকে তো মামার বাড়ি আজকে যেতে হবে মজা করতে গেলে। তো আমার মহেন্দ্র থারটা নিয়ে নিই একবার। তোমরা মহেন্দ্র থারটা দেখো। তো দেখো এটা হলো সাইকেল, এটাই আমার মহেন্দ্র থার। কী করবো, এটা আমি গরিব ছিলাম তো এককালীন, তো একটা লোকের কাছে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। আর সেই লোকটা যদি জানতে পারে যে আমি এই সাইকেলটি আবার বার করেছি, তাহলে সে আমাকে মেরে ফেলবে, কারণ সে এখনও জানে না যে সে সাইকেলটাকে চুরি করেছে। কিন্তু আমি জানি যে আমি সাইকেলটা চুরি করেছি। আর লোকটা আমাদের আশেপাশেই থাকে, আমাদের পাশেই বাড়ি। তার সাইকেলটা আমি একদিন রাতে যেয়ে বার করে নিয়ে চলে এসেছিলাম, তারপরে সাইকেলটা আমিই চালাই। ওই লোকটা এখনও দেখেনি, ওই লোকটা দেখলে হয়তো আমাকে মেরে ফেলতো, কিন্তু আমি ওই লোকটাকে দেখা দেবো না। তো ওই লোকটা যেদিনেই না থাকে সেদিনেই আমি সাইকেলটা বার করে দারুণ চালাই, কিন্তু তার আগে চালাতে পারি না। লোকটা থাকলে আমার সাইকেলটা ঘরেই থাকে, আবার লোকটা আমার মাঝে মাঝে ঘরে গেলে আমি সাইকেলটা লুকিয়ে দিই। তো এখন রেল স্টেশনের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ গেলে রেল স্টেশন, কিন্তু তার আগেই মনে হচ্ছে রাত হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেটা ভেবেছিলাম, রেল স্টেশন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক রাত। এখন সাইকেলটা কোথায় রাখবো? সাইকেলটা আপাতত ওই খাঁচায় ঠেসিয়ে তারপর চাবি মেরে দেবো, তাহলে সাইকেলটা আমার আর কেউ নিতে পারবে না। কিন্তু এই চুরির সাইকেল যদি আবার অন্য কেউ চুরি করে নেয় তাহলে তো মুশকিল আছে, তাহলে আমি আর কোনো সাইকেলই পাবো না। আর আমার ঘরে যাবতীয় যা জিনিস আছে সবই চুরি করা, শুধু ঘরটি বাদ। না, ঘরটাও চুরি করা। আমি এককালীন বড় ডাকাত ছিলাম, তারপরে এই ঘরটা যাদের ছিল সব লোককে মেরে ফেলেছি আমি, তারপরে এই ঘরটা আমি নিয়ে নিয়েছি। তোমরা কি এরকম ঘর কোনোদিন নিয়েছো? দেখো আমার সাহস দেখছো, আমি এরকম ঘর নিয়ে ফেলেছি। আর রেল স্টেশন আস্তে আস্তে আমার দেখো কত রাত হয়ে গেছে, আশেপাশে কেউ নেই। আর রেল স্টেশনটা কত বড় দেখো, এই রেল স্টেশনে কেউ না থাকলে ভয় লাগবে না? তোমরাই বলো। আমার তো তাই একটু ভয় লাগছে, কারণ এই রেল স্টেশনে আমি একাই আছি, আর কেউ নেই, তাই আমার একটু অনেক ভয় লাগছে। তো এই রেলটায় মনে হয় আমি চাপলেই এই ট্রেনটা চালু করে দেবে, কিন্তু ট্রেনে তো কোনো লোকই দেখতে পাচ্ছি না। আর ট্রেনের ভিতরে লাইট কই, ট্রেনটা তো গোটাই অন্ধকার, তো আমি কীভাবে চাপবো এখন? আরে তুই খেয়ে এখান থেকে পালা, তোর ঘাড় মোটকে এখনই তোকে খেয়ে নেবো। তাড়াতাড়ি এখান থেকে পালা, এই রেল স্টেশনটা শুনলি আমার, তুই এখানে আসতে পারবি না। কে রে আমার পেছন থেকে এরকমভাবে বলছিস? সামনে বেরিয়ে আয়, দেখি তোর কত দম হয়েছে। সামনে বেরিয়ে এলে না তোকে পুরো মেরে ফেলবো একবারে। তুই ভাবিস না যে আমার গায়ে শক্তি নেই, আমার গায়ে প্রচণ্ড শক্তি। তুই একা থাকলে না তোকে পুরো মেরে ফেলবো, কিন্তু তুই যদি দলবল নিয়ে আসতে পারিস তো আমি মরে যাব। আমি তো জিম করি, তাই এত শক্তি বানিয়ে নিয়েছি। তুই কোনোদিন জিম করেছিস? তুই আমার সামনে আয় দম থাকলে। ঠিক আছে, তুই আমার পেছন থেকে দেখা। ঠিক আছে, কে বলিস তুই দেখি একবার। আরে তুই মিস্টার মিট, আমাকে এবারের মতো ছেড়ে দে, আমার অনেক ভুল হয়েছে, আর আমি এই রেল স্টেশনে আসবো না রে। এই রেল স্টেশন শুধুই আমার। তুই কি ভেবেছিলিস যে আমি তোর সামনে তুই আমাকে মেরে ফেলবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না, ছোটো বাচ্চা জন্য আমার কাছে। আর এই রেল স্টেশনে যদি পরের বার থেকে এসেছিস তো তোর ঘাড় মোটকে খেয়ে ফেলবো। এই রেল স্টেশন আর কোনো দিনও আসবি না। এই রেল স্টেশনটা শুধু একাই আমারই। এই রেল স্টেশনে এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, এইবারের মতো তুই বাড়ি ফিরে যেতে পারবি, কিন্তু পরের বাড়ি যদি আসিস তোকে আর বাড়ি ফিরে যেতে দেবো না, তোকে আমি এইখানেই মেরে ফেলবো। আর দেখতে পাচ্ছিস সামনে জল হচ্ছে, এই সামনের জলে তোকে ফেলে দেবো। ঠিক আছে, আমি আর কোনোদিনও এই রেল স্টেশনে আসবো না, এবারের মতো আমাকে ছেড়ে দে। আর আমি এখন এখান থেকে পালিয়ে যাচ্ছি, তোকে আর আমি জ্বালাতে আসবো না। তুই আমাকে এবারের মতো প্লিজ ছেড়ে দে, আমি আর আসবো না, আমি বলে দিলাম তোকে। আমি এখন বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি মিস্টার মিটের মুখোমুখি হয়েছিলাম, আর আমি এখন এখান থেকে তাড়াতাড়ি পালাই, না যারা মিস্টার মিট আমাকে এখনই মেরে ফেলতো। আর আমার কাছে অস্ত্রশস্ত্র কিছু ছিল না মিস্টার মিটকে মারার মতো, কিন্তু এখন কি করব, আমি এখন এখান থেকে পালাই, কারণ আমি একাই আছি। আমাকে এখনই মিস্টার মিট মেরে ফেললে আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাই একমাত্র সাহায্য করতে পারো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও, তাহলে আমি আবার পরেরবার রেল স্টেশনে এসে মিস্টার মিটকে মেরে ফেলবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাহলে আমি আর কমেন্টে পার্ট 2 লিখে দাও, তাহলে আমি মিস্টার মিটকে পরেরবারে এসে আবার মেরে ফেলবো। আমি এখন তাড়াতাড়ি সাইকেলটি চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কত স্পিডে সাইকেল চালাচ্ছি। আমি এখন সাইকেল এত স্পিডে কোনোদিনও চালাই না, কিন্তু আমি আজকে এত স্পিডেই সাইকেল চালাচ্ছি, কারণ কিছু করার নেই, কারণ মিস্টার মিট আমাকে আজকে যদি আস্তে সাইকেল চালাই তো এখনই মেরে ফেলতো। আর দেখো গোটা
গোটা রাস্তায় পুরো নিস্তব্ধ, কেউ নেই রাস্তাতে। আমি একাই এই রাস্তা দিয়ে পার হচ্ছি, কিন্তু কিছু করার নেই। তো চলো আমি এখন ঘরকে যাই, বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন তাড়াতাড়ি বাড়ি ফিরি, ঠিক আছে? তো এখন আমি আরামসে থাকতে পারবো, কারণ এখন আমি বাড়ি ফিরে গেছি। আর দেখতে পাচ্ছ আমি বাড়ি ফিরে আস্তে আস্তেই সকাল হয়ে গেছে। আর আমি কালকে ভিডিওটা আর বানাতে পারিনি, আর আমার সকাল হয়ে গেছে আজকে। তো আমি আর ভাবছি ওই মিস্টার মিটের কাছে যাবো না। কিন্তু হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক দিয়ে দাও, তাহলে আমি পরের বারে আবার মিস্টার মিটকে যাব। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আনতে তোমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে পার্ট 2 লিখে দাও। তাহলে আমি আবার পরের বারে মিস্টার মিটকে মারার জন্য আবার রেল স্টেশনে যাব। ও কি ভাবছে যে আমি ভীতু? না না, আমি ভীতু নই। তোমরা আবার ভীতু ভেবে ফেলো না যেন। আমি খুবই সাহসী। আমি হলাম অনেক সাহসী, অনেক সাহসী। আমি জিম করে আমার বডি বানিয়ে ফেলেছি। মিস্টার মিটকে পুরো মেরে ফেলবো। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক ধরে দাও।